আজকে আলোচনা করব শাস্ত্র কাকে পুরুষ বলেছে। যে ছেলেটি কোনো বস্তু ব্যক্তির প্রতি আসক্ত নয়, যে ছেলেটি তার মন কোনো বস্তু ব্যক্তি দেখে তার মন হেলদোল হয় না, তার ভিতরের লোভ, মোহ, হিংসা, রাগ, ক্রোধ এগুলো তার মধ্যে ওঠে, কিন্তু সে এই বৃত্তিগুলোর সঙ্গে ওঠে পড়ে নয়, পুরুষ হলো সে। শাস্ত্র কখনো জেন্ডার দেখে এটা নির্বাচন করে না যে এ পুরুষ আর এ স্ত্রী। সমাজ বলছে যে এর জেন্ডার আর এর জেন্ডার আলাদা, এ ছেলে আর এ মেয়ে, এটা সমাজ বলে। কিন্তু আধ্যাত্মিক জীবন বা শাস্ত্র, মহাপুরুষরা কিন্তু পুরুষ তাকেই বলেছে যে ব্যক্তির মন কখনো হেলদোল হয় না। কোনো একটা মেয়ে যদি কোনো বস্তু ব্যক্তি থেকে আনন্দ পাওয়ার মাধ্যম না বানায়, কোনো একটা মেয়ে যদি কোনো বস্তু ব্যক্তি থেকে তার জীবন থেকে চলে গেলে বা হারিয়ে গেলে তার দুঃখ না হয়, তাহলে সেই মেয়েটি পুরুষ। পুরুষ কে? যদি কোনো ব্যক্তি, যদি কোনো একটা মেয়ে তার ভিতরের অহংকার, মিথ্যা, তার অজ্ঞানতা, কুসংস্কার কেটে সেই চেতনার উচ্চ স্তরে যদি বাস করতে পারে, তাহলে সেই মেয়েটিকে পুরুষ বলেছে শাস্ত্র, মহাপুরুষরা। মহাপুরুষরা তাকেই পুরুষ বলেছে, সেই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো কিছুর দ্বারা তার মন হেলদোল হয় না। তার স্বামী চলে গিয়েছে, তার চাকরি চলে গিয়েছে, তার সন্তান হারিয়ে গিয়েছে, তার বাবা মা হারিয়ে গিয়েছে, কিন্তু তবুও তার মনের আন্তরিক শান্তির বাঁধা হয় না, তার মন হেলদোল হয় না, তার মন দুঃখ হয় না। কোনো মেয়ের জীবনে যদি একটা ছেলে এসে যদি তাকে তার জীবন থেকে চলে যায়, তার মন দুঃখ হয় না, বা কোনো ছেলে যদি তার জীবনে আসে তার আনন্দ হয় না। শাস্ত্র তাকেই পুরুষ বলেছে। পুরুষ কে? সেই ব্যক্তিই পুরুষ যে দুঃখ আনন্দ এর উপরে উঠে গিয়েছে, তার মধ্যে দুঃখ উঠছে, আনন্দ উঠছে, কিন্তু সেই আনন্দ এবং দুঃখের মধ্যে সে নামে না, সে ওঠে না। প্রতিটি ব্যক্তির মধ্যে সারা জীবন এই দুঃখ আসবে, আনন্দ আসবে, কিন্তু যদি কোনো ব্যক্তি এই আনন্দ এবং দুঃখের মধ্যে প্রভাবিত হয়, তাহলে শাস্ত্র তাকে পুরুষ বলে না। মহাপুরুষরা তাকেই পুরুষ বলেছে। যে ছেলেটির মন হেলদোল হয় না কোনো একটা মেয়েকে দেখে, কোনো একটা মেয়ে তার জীবনে যদি আসে, তাকে তার মনে আনন্দ দিতে পারে না, তার মনে দুঃখও দিতে পারে না, তাহলে জানবে সেই ছেলেটি পুরুষ। যে কোনো কিছুর দ্বারা প্রভাবিত নয়, শাস্ত্র সেই ব্যক্তিকেই পুরুষ বলেছে। কিন্তু সমাজ পুরুষ কাকে বলে? কোনো একটা ছেলে যদি পার্টি না করে, চিল না করে, কোনো একটা ছেলে যদি মেয়েদের দেখে সিটি না মারে, তাদের পিছনে না করে, তাদের সঙ্গে প্রেম না করে, তাদের সঙ্গে পার্কে গিয়ে গল্প না করে, ফোনে চ্যাট না করে,
তাহলে বলবে এই হেউড়ো, এ হাঁদারাম, এর দ্বারা কিছু হবে না। তুমি ছেলে হয়েছো, তুমি পার্টি করবে, চিল করবে, মেয়েদেরকে ইমপ্রেস করবে, তাদের দেখে সিটি মারবে, আর তুমি ঘরের কোণে বসে আছো। সমাজ বলবে এ পুরুষ নয়, এর দ্বারা কিছু হবে না। পুরুষ কে? সমাজ কাকে পুরুষ বলেছে? যে যে ঘরের দায়িত্ব নেবে, যে থালাবাটি মাজবে না, উঠোন ঝাড় দেবে না। তুমি ছেলে হয়েছো, তুমি উঠোন ঝাড় দেবে, তুমি ভাত রান্না করবে, তুমি ঝাড় দেবে, তুমি ঘর পরিষ্কার করবে, থালাবাটি মাজবে? এ হেউড়ো, এর দ্বারা কিছু হবে না, এ পুরুষ নয়, এ মেয়ে। সমাজ পুরুষ কাকে বলে না? যে মেয়েদের প্রতি অ্যাট্রাকশান ফিল হবে, যার মন হেলদোল হয়ে যাবে কোনো একটা মেয়েকে দেখে, তাকে লিপটা চিপটি করবে, তার পিছন পিছন ঘুরবে, সিগারেট খাবে, পার্টি করবে, চিল করবে, আর ফালতু আলতু মাচায় বসে গল্প করবে, ফ্রি ফায়ার খেলবে। শাস্ত্র তাকে পুরুষ, সমাজ তাকে পুরুষ বলে। কোনো একটা মেয়ে যদি সুন্দর ড্রেস না করে, যদি মেকআপ না পরে, টিপ না পরে, কাজল না পরে, বলবে এর কোনো ছেলে পছন্দ করবে না, এ বুড়িয়ে গেছে, কেউ নেবে না। তুমি মেয়ে হয়েছো, তুমি মেকআপ করবে, লিপস্টিক লাগাবে, কাজল পরবে, সুন্দর সাজুগুজু করবে, চুল আঁচড়াবে, সুন্দর ফেসিয়াল করবে। সমাজ বলবে বা এটাই তো মেয়ে, একে পছন্দ করবে, একে কোনো একটা ছেলে নিয়ে যাবে, একে তো ছেলেরা পছন্দ করবে। তো শাস্ত্র পুরুষ কাকে বলেছে? যে কোনো কিছু থেকে আনন্দ পাওয়ার মাধ্যম বানায়নি, যার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে তার মন হেলদোল হয় না, যার মনের ভিতরটা উফ করে ওঠে না, আফ করে ওঠে না কোনো বস্তু ব্যক্তি তার জীবন থেকে হারিয়ে গেলে। যখন সে সত্য থেকে দূরে চলে যায় তখন তার দুঃখ হবে, যন্ত্রণা হবে। কিন্তু কোনো একটা ছেলে, সে কিনা এখানে ওখানে বসে, মাচায় বসে ফালতু আলতু গল্প করে, আর ফ্রি ফায়ার খেলে, আর সিগারেট খায়, আর এখানে ওখানে মুভি দেখে, খেলা দেখে বেড়ায়, সেই ছেলেটি তোমার জীবন থেকে চলে গিয়েছে। আর কোনো একটা মেয়ে, সে বসে বসে কাঁদছে যে আহা, আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আমার ছেড়ে চলে গেল, কি দুঃখ। তুমি পুরুষ নও, শাস্ত্র তোমাকে পুরুষ বলে না, বলবে না। শাস্ত্র কাকে পুরুষ বলে? যে মেয়েটির মন কোনো কিছু থেকে আনন্দ পাওয়া এবং দুঃখ, তার মধ্যে যদি দুঃখ ওঠে, সেই দুঃখের মধ্যে সে ঢলে যায় না, শাস্ত্র তাকে পুরুষ বলেছে। কিন্তু সমাজ দেখে জেন্ডার, এটা মেল জেন্ডার আর এটা ফিমেল জেন্ডার। শাস্ত্র নির্বাচন করে, তুমি মেয়ে আর এ ছেলে, এ পুরুষ, আর তুমি মেয়ে, তুমি পুরুষ নও। এই রকম সমাজ, যে সমাজ তোমাকে, তোমার কানে এটা মিসগাইড করছে যে তুমি ছেলে হয়েছো, তুমি পার্টি করবে, চিল করবে, আর কোনো একটা মেয়েকে দেখে প্রভাবিত হবে, তাকে ইমপ্রেস করবে। তো আমাদের সমাজ এই রকম রং ঢং মানুষের কানে ইনপুট করে দিয়েছে। তাই কোনো একটা ছেলে সাহস করে না যে থালাবাটি মাজি, উঠোন ঝাড় দেই, রান্না করি, তাহলে তো সমাজ আমাকে মেয়ে বলবে, আমার ভিতরটা হেলদোল হবে, আমার খুব খারাপ লাগবে। আমি পুরুষ, আমি কি করব? পার্টি করব, চিল করব, সিগারেট খাবো, মেয়েদের দেখে সিটি মারবো।
তাহলে সমাজ বলবে তো আমাকে পুরুষ। যদি আমি ঘরের কোণে চুপটি করে বসে থাকি, তাহলে সমাজ বলবে এ হাঁদারাম, আমার ভিতরটা খারাপ লাগবে, তাই পার্টি করব, চিল করব, আর মেয়েদের দেখে ইমপ্রেস করব, তাদেরকে বাইকের পিছনে বসিয়ে পার্কে যাব। সমাজ বলবে বাহ বাহ, এই তো ইয়ং বয়, দ্য বয় ইজ বিউটিফুল।